আদম নির্বাচন করা হয়েছে আদমকে, যে ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহর আত্মা। আবার বলছি, যে কাজ করে তার টাইটেল কিন্তু সেইভাবে পড়ে। সংক্ষেপে মজলিস পড়ছি, ভালো করে বুঝবেন। যে রাজমিস্ত্রি, তার কেউ বলে জুতোর মিস্ত্রি। গ্রামে এসে জিজ্ঞাসা করে রাজমিস্ত্রির বাড়ি কোথায়, বলুন তাই কিনা? যে মাওলানা, তার কখনো নাউজুবিল্লাহ বলে অটোরিকশার বাড়ি কোথায়? ভালো করে বুঝবেন। আমাদের প্রফেসর সাহেব বসে আছেন, আল্লাহ নাকি আরো 100 বছর বাঁচিয়ে রাখুক মিনিমাম। কেউ গিয়ে প্রফেসর সাহেবকে বলবে চায়ের দোকানদার কোথায়, নাউজুবিল্লাহ? অপমান হবে, বলেন তাই কিনা? মানুষের টাইটেল কি জন্যে পড়ে? তার টাইটেলের সঙ্গে তার কাজের যুক্ত থাকে। জানি না বুঝতে পাচ্ছেন কি না। আপনারা সিয়াহ লেবাস, কালো জামা পরে বাড়ি থেকে বার হয়েছেন, রাজমিস্ত্রি হন, প্রফেসর হন, হায় হায় বুঝতে পাচ্ছেন না, ভ্যানওয়ালা হন, অটোওয়ালা হন, কোটিপতি আর গরিব এখন সব আজাদার, সব আজাদার। আর মা ফাতেমার জন্য ওই ভ্যানওয়ালা আজাদার, যত তার সম্মান, কোটিপতি আজাদার তারও তত সম্মান। তাই আমি বলি, মজলিসে হোসাইনে যারা বসে থাকে আর আসে, তাদেরকে সম্মানের চোখে দেখবেন। আমি আর আপনি কে গো? মা ফাতেমা যার জন্যে আঁচল বিছিয়ে দিচ্ছে, হায় হায়, হাওরস থেকে পবিত্র রুমাল তার চোখে স্পর্শ করতে এসছে। সবাইকে সম্মান করবেন। টাইটেল পড়ে তার কাজের জন্যে। মানুষ জ্ঞান রাখে তাই বলা হয় আলিম, বলুন তাই কিনা? আর মূর্খ যদি হয় তাকে আলিম বলা হয়? পশ্চিমবাংলায় একটু একটু হয় মনে হয়। হ্যাঁ, কেন? এখানে তো দাঁড়িয়ে রাখলেই মৌলভী সাহেব বলা হয়, মেম্বারে উঠলেই মৌলভী সাহেব বলা হয়। বাদ দেন এগুলো, যদি আসল ধর্ম বাঁচাতে চান। বড়দের সম্মান করেন, বড়দের সম্মান করেন। কিন্তু এই সচেতন যুবক পশ্চিম বাংলায়, আল্লাহর কসম 10 বছর আগে এসে মজলিস পড়েছি, এত সচেতন ছিল না। এখন এরা ভালো মন্দ বুঝতে শিখেছে, বুঝছেন? এখন আর অন্ধভক্ত নেই, অন্ধভক্ত আর নেই, আলহামদুলিল্লাহ অনেক সচেতন। ওই জন্যে মাঝে মধ্যে আসি আর এসে চেক করি কত এগিয়েছে। একবার সালওয়াত পড়লে মজলিসটা পড়তে ভালো লাগলো। আপনারা আজাদারি করতে এসছেন, আপনাদের নাম আজাদার। আপনারা যদি হুব করেন, হুব অর্থাৎ মোহাব্বত, মোহাব্বতের অনুবাদ বাংলায় আমি জানি না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। বেশি অনুবাদ করলে রাগ, মানুষ রেগে যায়, উল্টো পাল্টা হয়ে যায়। হ্যাঁ, বাংলা মারবিক। আবার বলছি, হুব মোহাব্বত। 1,24,000 নবী, 1,24,000 নবী। কারোর নাম সাফি আল্লাহ, কারোর নাম জবি আল্লাহ, কারোর নাম রুহুল্লাহ, বিভিন্ন টাইটেল, বিভিন্ন নাম। কেউ কথা বলেছে তার জন্য কালিমুল্লাহ, ঠিক? কিন্তু কাউকে আল্লাহ মুহিব বলেনি, বন্ধু বলেনি, বন্ধু বলেনি, বন্ধু বলেনি। ভালো করে বুঝবেন, দুই নবীকে আল্লাহ বাংলায় বলছি বন্ধু বলেছে, মুহিব বলেছে, হুব করেছে, প্রেম করেছে, আশিক হয়েছে, ইশক হয়েছে, লিঙ্ক জুড়েছে। এখান থেকে তুলে ওখানে নিয়ে গেছে, ওখান থেকে এখানে নিয়ে এসেছে। এক ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, আর মোহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু। কিন্তু থাক বন্ধু, পার্থক্য আছে। এক নবী নিজের সন্তানের গলায় মাত্র ক্ষণেকের জন্যে চাকু স্পর্শ করেছে, তাই খলিল বন্ধু হলো। আর এক নবী নিজের নওয়াসা হোসেন ইবনে আলীকে কারবালায়, এ আমার হোসেন নিজের গলা নয়, নিজের আলী আকবর, আলী আসগর, আনো মোহাম্মদ, কাসিম, আব্বাস, আলী আকবর সকলকে ৭২কে শহীদ করেছে। আল্লাহ
তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে চাকু স্পর্শ করলো, তাই বলল খলিল আমার বন্ধু। মোহাম্মদ আরবিকে চাকু চলে গেল, জাহান দিয়ে দিল, বলল হাবিব এ পাক পরওয়ারদিগার, আমিও হুব করেছি হোসেনের সঙ্গে মোহাব্বত করেছি, সকল দাওয়া করছে মোহাব্বত, তার মানে কি? বলছে বন্ধু ইব্রাহিমও আছে, বন্ধু প্রিয় নবী মোহাম্মদও আছে, এ হাবিব আর ও খলিল। খলিল কাকে বলে? খলিল, খলিল যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তাকে বলা হয় খলিল। যে ব্যক্তি নিজে আল্লাহকে ভালোবাসে, নিচে থেকে উপরে যায়, তাকে বলা হয় খলিল। আর আল্লাহ যাকে স্বয়ং ভালোবাসে তাকে বলা হয় হাবিব। আমরা শিয়ারা নাকি রসুল আকরামের গুণগান গাই না? তবা তবা, তো এই মজলিসি এখনো শুনতে শিখতে। 1,24,000 নবীর ভিতরে ভালো করে বুঝুন, বন্ধু মানে কি? যে কথা মা বাবা স্ত্রীর সঙ্গে বলা যায় না, সেই কথা বন্ধুর সঙ্গে বলা যায়। বলুন তাই কি না? হ্যাঁ। আর বন্ধু ইব্রাহিম খলিল কোথা থেকে? এখান থেকে ওখানে। ইব্রাহিম ভালোবাসে বলে আল্লাহ বলল বন্ধু, আর মোহাম্মদ আল্লাহ ভালোবাসে ওই জন্যে বন্ধু। তার মানে মোহাম্মদ উঠবে তাও বন্ধু, নড়বে তাও বন্ধু, চলবে তাও বন্ধু, খাবে তাও বন্ধু, কোরআন তেলাওয়াত করবে তাও বন্ধু, এখান থেকে মক্কা থেকে মদিনা যাবে তাও বন্ধু, রিয়াজাত করবে বন্ধু, ইবাদত করবে বন্ধু, তাকওয়ায়ে হালাতে বন্ধু, সর্বদিক থেকে বন্ধু। কাউকে যদি নিজের মজলিসে ডাকে তাও বন্ধু, আর কাউকে যদি মজলিস থেকে আউট করে তাও বন্ধু, কাউকে যদি নিজের কোলের উপরে শুইয়ে দেয় তাও বন্ধু, কাউকে যদি নামাজের অবস্থায় নিজের কাঁধে বসিয়ে দেয় তাও বন্ধু, কাউকে যদি নিজের জুলফি দিয়ে দেয় তাও বন্ধু, কাউকে যদি নিজের জিবাহু দিয়ে দেয় তাও বন্ধু। নবীর বন্ধু আল্লাহর বন্ধু, নবীর শত্রু আল্লাহর শত্রু, নবীর বন্ধুর শত্রু আল্লাহর শত্রু। সালাওয়াত পর মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তাহলে ভালো করে বলুন, হোসেন আপনাদের ভালোবাসে না আপনারা হোসেনকে ভালোবাসেন? যতজন ব্যক্তি বসে আছে, ওলামায়ে কেরাম ক্ষমা করবেন, যতজন বসে আছেন, আপনারা হোসেনকে ভালোবাসেন না হোসেন আপনাদের ভালোবাসে? প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। যদি আপনারা হোসেনকে ভালোবাসেন তাহলে আপনারা হলেন হোসেনের খলিল। আর আপনাদের কার্য, ক্রিয়া, ইবাদত, রিয়াজত, তাকওয়া এবং আজাদারি যদি সেই রূপ হোসেনের পছন্দ মতো হয় তাহলে আপনারা হোসেনের হাবিব। হাবিব হতো অত সহজ না, হাবিব হওয়া, হাবিব হওয়া অত সহজ না। শুনুন, কুফার গলিতে এই জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার কথা বললাম, ইলমে রিজাল নিশ্চয় জানেন আপনারা, ওলামায়ে কেরাম বলেছেন, এখানে আছেন, উপস্থিত আছেন, তাদের সম্মান করি। ইলমে রেজাল তার মানে ইসলাম জগতের সব থেকে বড় বড় ব্যক্তিগণের পুরো বায়োডাটা সেখানে দেওয়া হয়েছে। সাহাবি কতজন, পুরুষ সাহাবি, মহিলা সাহাবি, কোন সাহাবিকে, মুফাসসিরকে, যাই হোক সব ডিটেল দেওয়া হয়েছে। তার ভিতরে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর নাম উজ্জ্বল হয়ে আছে। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী নবীর প্রিয় সাহাবি, জ্ঞানী সাহাবি, শিক্ষিত সাহাবি, বয়স অনেক, কুফার গলিতে যাচ্ছেন, লাঠি নিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে। এই জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী হঠাৎ থমকে গেলেন। শিশুরা গলিতে খেলা করছে, 8-10 জন ছেলেপিলে খেলে না, গলিতে খেলা করছে। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী হঠাৎ দাঁড়িয়ে গেছেন, ওনার পিছনে যত সাহাবি সব দাঁড়িয়ে গিয়েছেন, কেন? বুজুর্গ সাহাবি। হঠাৎ জাবির ইবনে আব্দুল্লাহর চোখ এক ছোট্ট
শিশুর কপালে নিক্ষেপ হয়ে গেছে, আর নজর সেখান থেকে তুলতে পারছে না। পিছন থেকে সাহাবি এসে বলছে, হুজুর সাহাবি, নবীর সাহাবি, চলো। পায়ে শিকড় লেগে গেছে, শিকড় দিয়ে বাতা জানো। বলছে ওই ছেলেটা নিয়ে এসো আমার কাছে। চলে আসলো, তার কপালে চুম্বন দিলেন, এগালে এগালে চুম্বন দিলেন, বুকে টেনে নিলেন। একবার আসহাব বলছে, এ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, কুফার গলিতে বহু ছেলে খেলা করছে, তার ভিতরে এই শিশুকে কেন এত আদর করছেন? কেন এত প্রেম? একবার শিশুর দিকে তাকিয়ে বলছে, শোনো, আমি তোমাকে কি জন্য প্রেম করছি পুরো জগৎ জানতে চাই, পুরো ইতিহাস জানতে চাই, আগামী দুনিয়াও জানতে চাই, আগামী দুনিয়ার আজাদাররাও জানতে চাই। বলুন তাই কিনা? জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী তার কপালে চুম্বন দিয়ে বলছে, শোনো, নবীর কাছে যা জ্ঞান অর্জন করেছি, লক্ষ্য করবেন এক একটি অক্ষরের উপরে, নবীর কাছে যা জ্ঞান অর্জন করেছি, ভবিষ্যতে আমার দৃষ্টি দেখছে যে তুমি একদিন কারবালায় হোসেন ইবনে আলীর জন্য নিজের জাহান দেবে, মাথা কাটবে, লাব্বাইক হোসেন বলবে, রক্ত ঝরবে, লাব্বাইক হোসেন বলবে, তীর লাগবে, লাব্বাইক হোসেন বলবে, তলোয়ার লাগবে, লাব্বাইক হোসেন বলবে, তুমি হোসেনের বন্ধু। একবার জাবির এই কথা বলে এগিয়ে চলে গেল। আসহাবরা কেউ এদিকে চুমু খাচ্ছে, কেউ ওদিকে চুম্বন দিচ্ছে। একবার জাবির চলে গেল, হঠাৎ সেই শিশুটি ঝাড়া মারলো, আসহাব সরে গেল, বলল, ওই নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, শুনুন। জাবির পিছনে ফিরলেন, আমার নাম কেউ জানে না, এই শিশু আমার পরিচয় জানে না। হঠাৎ বলতে, শুনুন, আমার ভবিষ্যতের দৃষ্টি দেখছে যে আমি একদিন, এক জামানা আসবে, দেখছি যে আপনি নিজের যুগের পঞ্চম ইমাম মুহাম্মদে বাকেরের সঙ্গে কালাম করছেন এবং নবীর সালাম তাকে দিচ্ছেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী নবীর বুজুর্গ সাহাবী, জ্ঞানী গুণী, তার শর্তেও মুখ খুলে অবাক হয়ে গেল। একবার বুকে টেনে বলল, এ আমার আত্মা, এ আমার জাহান, এ আমার কলেজার টুকরা, এ কুফার চন্দ্র, শুধু এইটুকু বল, এ তো তথ্য নবী আর আমি ছাড়া কেউ জানি না, তুই জানলি কি করে? একবার বলল, এ নবীর বুজুর্গ সাহাবী, শুনুন, 59 বছর নবী যা আপনার শিখিয়েছে, আমার হোসেন আমাকে এক রাত্রে তাই শিখিয়েছে। হে নবীর বুজুর্গ প্রিয় সাহাবী, 59 বছর ধরে আপনার নবী আপনাকে যা শিখিয়েছে, আমার হোসেন আমাকে এক রাত্রে তাই শিখিয়েছে। আমার নাম হাবিব ইবনে মাজাহির। আল্লাহু আকবার। হাবিব মানে কি বোঝেন? সবাই তো শিক্ষিত আছেন, আলহামদুলিল্লাহ, মজলিস অনেক শোনেন। আমি তো ক্ষুদ্র তালিব ইলম আপনাদের মাঝে। কারবালায় হযরত জাইনাব কি বলেছিল জানেন? হযরত জাইনাবের আশা ছিল, দুটি আশা বলি, ব্যাস শেষ করে দিচ্ছি মজলিস। হাবিব মানে কি? ব্যাস এক আশা মায়ের, এক আশা মেয়ের। মায়ের আশা ছিল, এ আলী, আমার অন্তিম সময় এসে গেছে, পাঁজরের হাড়ে ব্যথা, সেইটি লুকিয়ে মাসায় পড়ছে না, কিন্তু আপনাদের মোহাব্বত দেখে অশ্রু যত দিতে পারেন মনে রাখবেন, এ আলী, আমার মনের আশা কারবালায় আমার হোসাইনের যেন একটা বাঘ, আসাদ বাঘের মতো ভাই হয়। তাই আলী, তুমি একটি বিবাহ করো, আর সেই সন্তান যখন জন্ম হবে, প্রথম বার্তা আজান ও আকামাতের পরে তার কানে বলো, তোমার মা ফাতেমা তোমাকে সালাম জানিয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সে কে।
তার নাম আবুল ফজল আব্বাস। একটি মায়ের আশা আর দ্বিতীয় বোনের আশা। কারবালায় মিনিমাম 30,000 আর রিওয়ায়াত ম্যাক্সিমাম 80,000 সৈন্য ছিল। উমরে সাদ এত দরিন্দা সিফাত ছিল, জাল্লাদ ছিল, সময় বেশি নেই, এত জাল্লাদ ছিল, খোখার ছিল, ও সাইকোলজি টর্চার করতো। জানি না বুঝতে পারছেন কিনা, নফসিয়াতি টর্চার করতো। কি বলে? শিমর ইবনে জিলজোশান, শোনো, কারবালার এক মঞ্জিল, ধরেন 1.5-2 কিলোমিটার, কারবালার এক মঞ্জিল পূর্বে কিছু লোক দাঁড় করিয়ে দাও আর তাদের বলে দাও ইয়েজিদি সৈন্য কারবালায় ঢোকার আগে নিজের নিজের তলোয়ার বার করে, ঢাল বার করে চুপচাপ যেন কারবালায় না আসে, তাহলে মাইনে পাবে না। আতঙ্ক ছড়াতে ছড়াতে যেন আসে, রাস্তার গাছপালা কাটতে কাটতে আসে, ঢালের উপরে তলোয়ার জোরে জোরে মারতে মারতে আসে, নেজার বর্ষার ঢালের উপরে বাজাতে বাজাতে আসে। কারবালার ময়দানে যখন প্রবেশ করবে, ঘোড়ার টাপ জোরে জোরে বাজাতে বাজাতে, কারণ হোসাইনের পরিবারে কিছু মহিলা আছে খেয়ামের ভিতরে, যেন এত তারা ভয় পায়, বুকের দুধ যেন মায়েদের শুকিয়ে যায়। আবার বলছি আপনাদের, এই 24 পরগনায় 2004 সালে বন্যা এসেছিল, সবাই চলে গিয়েছিল, কিন্তু হোসাইন কিন্তু আপনাদের ছেড়ে যায়নি। ওই জন্য কিছু হোসাইনি নিজের বাসায় ছিল, আমি তাদের বোঝানোর জন্য কথাটি বলছি। নিশ্চয়ই দেখেছেন, এই পানি কিন্তু খুব ভালো জিনিস, পানির মতো জিনিস হয়, অপচয় করা যায়, কিন্তু এই পানির যখন শা শা শব্দ হয় না, আতঙ্কে মানুষ রাত্রে ঘুমাতে পারে না। যারা বাড়ি ছিল ঘরদোর ছেড়ে চলে গিয়েছিল, আর যারা বাড়ি ঘরদোর চৌকি দিচ্ছিল, তারা বুঝতে পারবে জাইনাবের কষ্ট। পানির শব্দ। কারবালায় হোসাইনের সন্তানদের তৃষ্ণা দেখে নেহরে ফোরাতে পানির ডবল হয়ে গিয়েছিল। পানির আনুগত্য, ওয়াফা ফুলে ফেপে বেড়ে গিয়েছিল। হোসাইন শুধু অনুমতি দেখ, আব্বাস শুধু অনুমতি দেখ, খায়াম পর্যন্ত পানি পৌঁছে যাবে। কিন্তু হায়, হোসাইনের এটা তো পরীক্ষা। পানির ঢেউ খেলছে ফোরাত নদীতে, শাঁ শব্দ আসছে, বিদ্যুৎ ছিল না, রাতের অন্ধকারে মানুষের গর্জন, মারত চাবুক, বেত আর বর্ষা ঘোড়াদের গর্দানে, ঘোড়ার চেঁচামেচি, ঢোল তার বাজনা, তাবলা আর ঢালের উপরে বর্ষা আর তলোয়ারের শব্দ। একটু পরিবেশটা দেখুন তো। আর হোসাইনের এখানে 3 মাসের মাসুম কচি ছোট বাচ্চা সাকিনা, 6 মাসের কোলে আলী আসগার। কারবালার পরিবেশটা একবার দেখুন। জাইনাব আর না পেরে দৌড়ে এসছে, এ ভাইয়া হোসেন, মা যায়া এজিদের সৈন্য আসছে, দলের উপরে দল, আমাদের কি কোনো দল নেই? আমাদের কি কোনো দল নেই? আমি হাত জোড়ে কারবালার দিকে মুখ করে বলবো, বিবি জাইনাব কেন নেই, কেন নেই? আসেন 24 পরগনায়, এই যুবকরা জাহান দেবে আপনাদের জন্য, ছোট বড় সবাই আমরা জাহান দেব। এ হোসেন, এ ভাইয়া, আল্লাহু আকবার, মাসায় পড়া লাগে না। যদি বুঝতে পারেন জাকিরের কথা, বাদ দেন ঘৃণা, তৃষ্ণা, হাসাদ, কিনা, হিংসা, চিন্তা, টাকা পয়সার চিন্তা, বিজনেস, কারোবার। এই কয়েক মিনিট আর আছে মজলিসে হোসেনে মা ফাতেমার পাশে বসে এই অক্ষরগুলো চিন্তা করেন না কি বলছে। জাকিরের দিকে দেখেন, আমি খুব অধম, গোনাকারও হতে পারে, কিন্তু এখন আমি হোসেনের ডাকা জাকির। জাকিরের অক্ষরগুলো শোনেন, সে যদি বুঝতে পারেন, দোফোটা অশ্রু যদি আসে, আমি চাই প্রত্যেকের কাছে আওরস থেকে ওই পবিত্র রোমাল যেন চলে আসে। আমি জানি তার আর রোগ হবে না। এই পরিবেশে এত আতঙ্ক, সেই সময় জাইনাব না পেরে হোসেনের কাছে, এ ভাইয়া, দলে দলে আসছে,
আমাদের কোনো দল নেই? এ ভাইয়া সৈন্যরা আসছে, আমাদের কোনো সৈন্য নেই। হোসাইন বলেছিল, হ্যাঁ আমারও সৈন্য আছে। সৈন্য কি একজনকে বলা হয়? আল্লাহু আকবার। হোসাইন বলেছে আমার সৈন্য আছে। তাহলে একজন যদি হয় 1000 জনের উপরে ভারী। এ হোসেন আপনার সৈন্য আছে? হ্যাঁ বোন জাইনাব। এ ভাইয়া আমার মনের আশা, আমি যদি শিশু আর এই বিবিদের জন্য সৈন্য ডাকতে পারতাম। রামামের কলিজা ফেটে যাচ্ছে, দুধ বিবির শুকিয়ে গেছে, 6 মাসের মাসুম বাচ্চা কষ্টে ঘুমিয়ে পড়েছে, মুখ আর খুলছে না। হোসাইন ইবনে আলী, দাওয়াত কলম নিয়ে এসো। লিখে দেই চিঠি। লিখলো, মিনাল হোসেন এলাল ফাকিহ। ওলামা বসে আছে, পরে জিজ্ঞাসা করবেন ফাকিহ অক্ষরটার মানে কি। বর্তমান যুগে মুজতাহিদদের বলা হয় ফাকিহ, ওলিয়ে ফাকিহ। বুঝতে পেরেছেন? খামনা ইসাবকে বলা হয় ওলিয়ে ফাকিহ। মাসায় পড়ছি না, মাসায় পড়বো ইনশাআল্লাহ, এই সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফাকিহ, ফাকিহ মানে মুজতাহিদ। আরে ভালো করে বোঝেন কি বলছি। বর্তমান ইরাকে নাজাফে ওলামারা যদি বলে তুমি ফাকিহ মুজতাহিদ, তাহলে সে হয় সিস্তানি, সে হয় আয়াতুল্লাহ খই। আল্লাহু আকবার। তার মর্যাদা বুঝতে পারছেন তো? ইরানে বর্তমানে ওলামারা যদি বলে তুমি ফাকিহ, তুমি মুজতাহিদ, তাহলে সে হয় খোমেনি, সে হয় খামনাই। আগ যুগের ইমাম যদি কাকে বলে তুমি ফাকিহ, তুমি মুজতাহিদ, তার জ্ঞান কতটা হবে? হাবিব, ওই ব্যক্তিকে বলা হয় যাকে যুগের ইমাম ইমাম হোসেন স্বয়ং বলে হাবিব তুমি মুজতাহিদ। চিঠি লিখছে, মিনাল হোসেন এলাল ফাকিহ, মুজতাহিদের কাছে। হোসেন মুজতাহিদ বলে ডাকলো। কুফার গলিতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী অবাক হয়ে গেল, কার সঙ্গে আমার পালা পড়েছে? 59 বছর ধরে নবীর মতো ব্যক্তির কাছে জ্ঞান নিয়েছি, আর এক রাতে, সে রাত্রি কি হলো শুনুন। মাজাহির কুফা বহু দূরে মদিনা থেকে, তাই তো? যারা গিয়েছে কারবালায় তারা জানে, কারবালার পাশে হলো কুফা। আর কুফা হচ্ছে কোথায়? ইরাকে। আর মদিনা কোথায়? বর্তমানে সৌদি আরবে, অনেক দূর, তাই না? ডেলি যাবা আসা করা যায়? কখনোই যায় না। বহু কষ্ট করে গিয়েছে মাজাহির, হাবিবের বাবা নবীর দর্শন করতে, জিয়ারাত করতে। হাবিব সঙ্গে সঙ্গে বাবার আছেন, এ বাবা আমিও যাব। নবীর আপনি ভালোবাসেন, নবীর কথা বলেন, কিন্তু ওই যে মাঝে মাঝে নবীর দৈহিত্র নওয়াসা হোসেনের কথা বলেন, আমি আশিক হয়ে গেছি, আমি প্রেমিক হয়ে গেছি, হোসেনের ভালোবেসে ফেলেছি, আমি চাই হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে। অনেক কষ্ট করে কুফা থেকে, বর্তমান ইরাক থেকে, ওই গরম, ওই সফর, প্লেনে নয় কিন্তু, গিয়েছে কোথায়? মদিনায়। ভালো করে শুনবেন, জিয়ারাত করতে হোসাইন ইবনে আলীর। একবার হাবিব সাক্ষাৎ করলেন হোসাইনের সঙ্গে, হোসেন হাতে হাত দিয়ে নিয়ে চলে গেল। ভিন্ন রেওয়ায়াতে আছে হাবিব 40 বছর হোসাইনের থেকে বড়, কিন্তু সাধারণ রেওয়ায়াত আছে একটু ছোট বড় ছিলেন। দুই বন্ধু কথা বলছেন, আর মাজাহির নবীর সঙ্গে। যখন উঠে চলে যাচ্ছেন, তখন মাজাহির একবার বলছেন, এ আল্লাহর হাবিব, এ আল্লাহর নবী, আপনি দাতা, আপনার রহমদিল, করুণাময়, আপনি সবার কথা শোনেন, কারণ নিরাশ করেন না। আমি আপনাকে একটি কথা বলতে চাই। এ মাজাহির বলো। বলছে, আমার বাসায় আপনার দাওয়াত রইল, আপনাকে আসতেই হবে, আপনাকে আসতেই হবে। আল্লাহর নবী, মনে রাখবেন, কারুর
দাউদ ঠোকরাতেন না, গ্রহণ করতেন। সেই সিরাতে ইমামে হাসান পর্যন্ত চলতেন। এক ভিখারি রাস্তায় হঠাৎ একদিন ইমামে হাসানকে বলল, তখন তিনি খলিফা, বলছে ইবনে রাসূলুল্লাহ, আমি ভিখারি কিন্তু দাউদ করছি, আপনি কি আসবেন? ইমাম হাসান সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে নেমে তার সঙ্গে বিসমিল্লাহ শুরু করেছে। মিডিয়ার লোক দেখছিল, আজ পর্যন্ত রিপোর্ট এসেছে, এমন কোনো রাজা পাবেন দুনিয়ায়? আছে কেউ? আল্লাহু আকবার। কত বড় দেশের রাজা, নবীও একবার বলল মাজাহির, ঠিক আছে দাউদ গ্রহণ করলাম। হাবিব এগিয়ে এসে নিজের বন্ধুকে বলল, বাবা নিজের বন্ধুকে বলল, হাবিবও নিজের বন্ধুকে, মাওলা হোসেন, আমার বাসায় আপনার নিমন্ত্রণ থাকলো, নানার সঙ্গে আসবেন। হোসেন ইবনে আলী নিমন্ত্রণ নিয়েছে, ওয়াদা করেছে কে? হোসেন। হোসেন সত্য বলে না মিথ্যা? হোসেন যদি বলে থাকে আমি আসবো, তা আসবে না আসবে না? হোসেন ইবনে আলী আপনার আর আমার 1400 বছর পরে এত গুনাহগার বান্দা যদি এ কথা জানি যে হোসেন যদি বলে থাকে আসবো তাহলে আসবে। আর হাবিব অপেক্ষা করবে না? অপেক্ষা করবে না? করবে না? আরে ভাই, সাধারণ আলিমে দিন যদি বলে মজলিস পড়তে আসবো, পাঞ্চার হোক গাড়ি, তুফান হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আলিম পৌঁছে যায়, বলুন তাই কি না? আর সে তো ইমাম, নিশ্চয়ই আসবে। কুফায় চলে গিয়েছে হাবিব আর মাজাহির, দুই বন্ধু, কিন্তু মনে রাখবেন, এ নবীর বন্ধু, নবীকে ভালোবাসে, এ হোসাইনের বন্ধু, কিন্তু বন্ধুত্বের পার্থক্য দেখুন। হাবিব কাকে বলে? মাজাহির অপেক্ষা করছে মনে মনে, আর হাবিব মনে মনে প্লাস ক্রিয়া দ্বারা। সকাল হয়, ছাদের উপরে ওঠে, আমার মাওলা, আমার বন্ধু, আমার আকা ওয়াদা করেছে হোসেন আসবে কুফায়, নিশ্চয়ই আসবে। সকালে গিয়ে ছাদের উপরে দাঁড়ায়, তামাম দিন হয়, মা ডাকে, এ হাবিব বেটা খেয়ে নে। সন্ধে হয়, আবার ছাদের উপরে গিয়ে দাঁড়ায়, আমার হোসেন, আমার বন্ধু বলেছে, আমার আকা আসবে, নিশ্চয়ই আসবে। সন্ধ্যায় আবার দাঁড়ায়, কোনো কাফেলা তো আসছে না। তখনকার যুগ ছিল, মোবাইল তো ছিল না, বলুন তাই কি? কি করে দেখবে? ছাদের উপরে গিয়ে দেখে কোনো কাফেলা দেখা যাচ্ছে কিনা, তার পতাকা দেখা যাচ্ছে কিনা। নিরাশ হয়ে আবার চলে আসে। সকাল হয়, নামাজের আগে উঠে পর আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা আমার আকা হোসেন কি এসেছেন? মা একদিন মাজাহিরকে বলছে, এই রূপ যদি হোসেনকে ভালোবাসে, এই রূপ যদি ভালোবাসে, তাহলে হাবিব ইবনে মাজাহির কাজ কাম ছেড়ে ছাদের উপরেই যদি বসে থাকে, তাহলে লোকে একে বদনাম করবে, অলস বলবে, বাইরে হয় না, বলুন তাই কিনা? আমি বলতে চাচ্ছি না অক্ষরটি। ওর মা বলল, এ হয়তো পাগল হয়ে যাবে, মজনুন হয়ে যাবে। মাজাহির একবার বুক ফুলিয়ে বলছে, শোনো, আমার ছেলে বুদ্ধিমান ছেলে, হোসেনের প্রেমে যদি পাগল হয়, ওই ছেলেরই আমার দরকার। হোসেনের অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাস কি মাস চলে যাচ্ছে। হঠাৎ একদিন ছাদের উপরে হাবিব ছাদ থেকে যায় না, ছোট ছোট শিশুরা তাদের থেকাথেকি থাকে, তাড়াতাড়ি দৌড়ে, আর দেখবেন নিজের বাসায়ও দেখবেন, এটা সাইকোলজি ব্যাপার। এই আমরা যারা বুড়োরা না আস্তে আস্তে হাঁটি, আর শিশুরা আস্তে আস্তে হাঁটে, ওরা যেন হাঁটতেই জানে না, ওরা দৌড়ায়। ওই জন্য ডাক্তার বলে ওদের গ্যাস্ট্রিক কম হয়, ভালো করে দেখবেন। হাবিব ছোট্ট ছিল, হোসেনের মোহাব্বত, হোসেনের প্রেম এক মিনিটে যেন, এক সেকেন্ডে যেন লস না হয়। ছাদের উপরে দূরত্ব বেগে যেতে গিয়ে আগের যুগের উচ্চ ছাদ পড়ে গেল সিঁড়ি থেকে গড়িয়ে, নিচে পাল্টি খেতে খেতে হাবিব ইবনে মাজাহির মা কান্নায় বসেছে। সেই মুহূর্তে কুফার গলিতে ধ্বনি এসলো, নারায়ে তাকবীর, সবাই বলছে আল্লাহু আকবার। কে যেন এসছে, নবী এসেছে মাজাহিরের বাসায়। চিন্তা করে দেখবেন এখন পরিবেশটা কেমন হয়ে যায়। মাজাহির যে নিজের বাসায় নবীর স্বাগত জানার জন্যে
প্রত্যেক দিন অবস্থা ব্যবস্থা সব ঠিক রাখতো, যেন লজ্জায় না পড়তে হয়। এত দূর থেকে তিনি আসবেন কষ্ট করে, তাও কে? পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা, বলুন তাই কিনা? শ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার। কিন্তু সন্তান আর নিঃশ্বাস নেয় না, ডাকে আর সাড়া দেয় না। তবিব এসে ঘোষণা করে দিয়েছে এ মারা গিয়েছে, একে দাফন করে দাও। হাবিবের মায়ের বুক দেখুন, মা যদি এইরকম হয় তার সন্তান হয় হাবিব। মা একবার সাদা কাফনের কাপড়ে জড়িয়ে তবিবকে বলল আপনি যান, আমি দেখে নিচ্ছি। ঘরের এক কোনায় চাদর দিয়ে ঢেকে বলল এ আমার হাবিব, তুমি হাবিব হতে পারো কিন্তু হোসেন নয়। তুমি হাবিব হতে পারো কিন্তু মওলা হোসেন নয়। আজকে আমার বাসায় হোসেন আসবে। তোমার যদি এই অবস্থা হয় তাহলে তো হোসেন খাবে না, দাবে না, দুঃখ করবে, বলুন তাই কি না? বললো হাবিব, তুমি হাবিব হতে পারো, হোসেন নয়। হোসেনের সেবা, নবী আসছে, তাদের সেবায় ত্রুটি যেন না হয়। একবার মাজাহির আসলো, এসে বলছে শোনো গিন্নি, যতই হোক তুমি মা, সন্তানের মহব্বত কোন মা করে না বলুন? তাও হাবিবের মতো মা। তোমার কাছে হাত জোড়ে অনুরোধ করি, নবীজির সামনে যেন এক ফোঁটা অশ্রু না বার হয়। নবীজি যেন বুঝতে না পারে যে এই ঘরে এই মুহূর্তে মাইয়াত হয়ে গেছে। নবীজি ঘরে প্রবেশ করলেন, কুফা বাসিন্দারা দরজায় ইস্তেকবাল করার পরে চলে গেলেন। নামাজ নাফেলার পরে একবার দস্তরখান বিছানো হয়ে গেল। হাবিবের আশা ছিল, নিশ্চয় বুঝতে পাচ্ছেন, সুন্দর দস্তরখান, পবিত্র দস্তরখান। একবার বলছে ইয়া নবী আল্লাহ, বিসমিল্লাহ করুন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী বিসমিল্লাহ করার জন্যে একবার নওয়াসা হোসেন ইবনে আলীর দিকে তাকালেন। এ আমার হোসেন, এ আমার আত্মা, এ আমার জাহান, এ আমার দহিত্র, এ আমার কলেজার টুকরো, বিসমিল্লাহ করো। হোসেন বলছে না না, আপনার বন্ধু মাজাহির আপনাকে নেমন্তন্ন করে দস্তরখানে বিছিয়েছে, আপনাকে খেতে বলছে, আপনি বিসমিল্লাহ করুন। যত সময় আমার বন্ধু, আমার হাবিব আমাকে না ডাকবে হোসেন তত সময় পর্যন্ত বিসমিল্লাহ করবে না। অবস্থা পর্যন্ত একবার মাজাহির অবাক হয়ে গেছে, এই অবস্থায় মাজাহির করবে কি? ইয়া নবী আল্লাহ, বিসমিল্লাহ করুন। নবী হোসেনকে বলছে, হোসেন বলছে যত সময় আমার বন্ধু আমাকে না বলবে আমি বিসমিল্লাহ করব না। একবার মাজাহির চুপ করে আছে। নবী আল্লাহ বললেন, মাজাহির বিষয়টা কি বলো তো? ইয়া নবী আল্লাহ, অত কিছু জানি না, কিন্তু হোসেনের প্রেমে আমার হাবিব ঘুমিয়ে আছে। কত ভদ্র ভাষায় হাবিব বুঝিয়ে দিলেন, হোসেনের প্রেমে আপনাদের কণ্ঠ কারবালায় হাবিব ইবনে মাজাহিরের রওজা পর্যন্ত পৌঁছে যায়। যারা যারা জিয়ারাত করতে গিয়েছেন, বহু চেহারা আমি দেখছি আলহামদুলিল্লাহ। পশ্চিমবাংলায় জাহিররা বেড়েছে। মাসাইব জাহিরদের সামনে পড়লে বেশি বুঝতে পারে, ওলামাদের সামনে আহলে দিল, আহলে মারেফাত বসে আছেন। কিন্তু শুনুন, যারা জিয়ারাত করতে গেছেন তারাই জানেন, আর যারা জিয়ারাত করতে যাবেন মনে রাখবেন, হাবিবের কবর, হাবিবের মাজার হোসেনের মাজারের আগে যে দরজায় দিয়েই প্রবেশ করুন না কেন, রওজায়ে হোসাইনে কারবালায় আগে হাবিবের কবর, হাবিবের রওজা, তারপরে হোসেন। মনে হচ্ছে হাবিব এখনো হোসেনের পাহারা দিচ্ছে। যেতে গেলে আগে হাবিবের কাছ থেকে অনুমতি, তারপরে হোসেনের কাছে। আসতে গেলে হোসেনের পরে হাবিবের কাছ থেকে খোদা হাফেজি। আরে ওকে বলা হয় হাবিব। হাবিব ইবনে মাজাহির বলছে হোসেনের প্রেমে ঘুমিয়ে আছে। নবী আল্লাহ একবার হোসেনের দিকে তাকালেন। হোসেন, আরে হোসেন যে কি জিনিস আমরা ছাড়া কে জানে? হোসেন যে কোন জাত। হোসেন একবার বললেন, আরে আমার হাবিব আমার প্রেমে ঘুমিয়ে থাকবে, আমি দেখতে চাই। কিয়ামত হয়ে গেল,
ছোট ছোট পা দিয়ে দুটো ধরে মাজাহির জড়িয়ে ধরেছে, এ শেহজাদা আমার হাবিবকে ডাকবেন না। ও তো জানে কোন ঘুম। বলছে মাজাহির, এ তো আনুগত্য না, ওয়াফাদারি না, যে বন্ধুর বাসায় বন্ধু আসবে আর বন্ধু ঘুমিয়ে থাকবে। আমি তো আমার হাবিবকে ডাকবই। মাজাহির কিছু বলতে পারলেন না, পা দুটো ছেড়ে দিলেন। একবার হাবিবের ঘরের ভিতরে প্রবেশ করলেন। সাদা চাদরটি দেখলেন, দেখার পরে কমবে ইজনিল্লাহ, যে আলী বলে তার পুত্র হোসেন, একবার চাদরকে দেখে বলছে, এ হাবিব, তোমার হোসেন তোমার অপেক্ষা করছে, আর তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো। আল্লাহর কসম, কুফার তাবিবদের গিয়ে জিজ্ঞাসা করেন, যারা ডিক্লিয়ার দিয়েছিল হাবিব মারা গিয়েছে। চাদর নড়ল, আবার হোসেন শব্দ দিল, এ হাবিব আমি অপেক্ষা করছি। চাদর আরেকটি নড়ল, জানি না বলতে পারবো কিনা, ইচ্ছা হয় আপনাদের মাঝখানে মাসায় পড়তে, কিন্তু জানি না বুঝতে পারবেন কিনা। একবার জানি না কানের কাছে গিয়ে হোসেন কি বললেন, তবে আমার মনে হয় হোসেন কানের কাছে গিয়ে বলল, আরে কারবালায় জাইনাল অসহায়, এ হাবিব কারবালায় কি যাবে না? আল্লাহু আকবার, জাযাকুম রাব্বুকুম। আপনাদের গিরিয়া, আপনাদের কান্না মা ফাতেমা গ্রহণ করে নিক। হাবিব একবার উঠে দাঁড়ালো, কি বলল? আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুস সাবিরিন ফিল কারবালা। হাবিব তুমি কি করে জানো যে হোসেন কারবালায় সবর করবে? আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুস সাবিরিন ফিল কারবালা। হাবিব উঠে দাঁড়ালো, মাওলাই সৈয়দি আকা আপনি এসেছেন। মনে রাখেন, হোসেনের অক্ষর আবার শুনবেন, প্রত্যেকের জন্য মেসেজ থাকলো। বলল, হাবিব আমার জানেওয়ালারা যত দূর থাক না কেন, খুলুস মনে যদি ডাকে আমি সেখানে যাবই। আরে আজকে বাগজোলায় তাই কি হয়েছে, কালকে আটলিয়ায় তাই কি হয়েছে, নারকেল বেড়িয়া বকচোরা, হোসাইনের মাননেওয়ালা যেখানে ডাকবে সেখানেই যাবে হোসেন। আল্লাহু আকবার। হোসেন নিজের হাবিবদের চেনে, হোসেন নিজের খালিলদের চেনেন। আরে গর্ব করেন যে আপনারা হোসেনি, গর্ব করেন আপনার আজাদারে হোসেন। হোসেন ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, দূরের থেকে আর নিকট থেকে পার্থক্য করে না। একবার হাবিব ইবনে মাজাহির ওই এক রাত হোসেন আর হাবিব কুফায় একসঙ্গে ছিল। ইতিহাসে এছাড়া কুফায় আমি জানি না, দেখেনি। এই এক রাত্রে হোসেন জানি না হাবিবকে কি পাঠ দিয়েছে, কি শিক্ষা শিখিয়েছে, যে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীকে বলছে, এই জাবির 59 বছর তোমার নবী যা তোমাকে দিয়েছে, আমার হোসেন আমাকে এক রাত্রে তাই শিখিয়েছে। আল্লাহু আকবার। কারবালার ময়দানে জাইনাব বলছে, হোসেন আপনার কি কোনো দল নেই? হ্যাঁ আমার দল আছে। আপনার কি কোনো সৈন্য নেই? হ্যাঁ আমার সৈন্য আছে। কে? হাবিব ইবনে মাজাহির। হাবিব ইবনে মাজাহিরের মাসায়েব অনেক শোনেন, ওই জন্য শর্ট করে আগের কিছু বার্তা শোনাবো যেগুলো হয়তো কিছু যুবকেরা শোনেনি, যদি সময় থাকে। এই এবছরের মতো আমার শেষ ভ্রমণ, ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি, জীবনের কোনো গ্যারান্টি নেই কে থাকবে কে থাকবে না। এত কষ্ট করেছে এই অল্প আজাদার এখানে বাগজোলায়, এদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে হোসাইনি আজাদার হিসেবে ক্ষমা করে দেবেন। এদের কাজের লোক কম, হ্যাঁ আজাদার, এদের খাদিমদার কম। যেখানে যেখানে এই পরিবেশ হয় তাদের সহযোগিতা করবেন। আজাদারও হোসাইন ইবনে আলী চিঠি লিখলেন, চিঠি দিয়েছেন কুফায়। আমি বললাম আর আপনারা শুনলেন, কিন্তু এত সহজ নয়। কারবালার চারিদিকে জিনজির সিস্টেম করে উমরে সাদ
ঘিরে রেখেছে, সেই বাঁধনকে ফুঁড়ে যাওয়া। কুফায় উবেদুল্লাহ ইবনে জিয়াদ চারিদিক থেকে আতঙ্ক ছড়িয়ে আর কারফিউ জারি করে সেই বাঁধনকে ভেঙে কুফায় হাবিবের বাসায় যাওয়া। আর হাবিবের আশা অত সহজ না। হাবিব ইবনে মাজাহির তখন খাদ্য খাচ্ছিল। দাকুল বাব হলো, মানান তুমি কে? একবার শব্দ আসলো, আনা বরিদুল হোসেন, আমি হোসেনের দুধ। হাতের নেওয়াল প্লেটে পড়ে গেল, চেহারা যেন পরিবর্তন হয়ে গেল। ভালো করে বুঝবেন, স্বামীকে স্ত্রী ছাড়া বেশি কেউ বলতে পারে না। একবার স্ত্রী মুখকে দেখে বলল, এই হাবিব, জীবনে এই অবস্থা তোমার দেখিনি চোখের। এই হাবিব কি হলো? এ তো বরিদ, চিঠি বাহক, মেসেঞ্জার, দূত। হাবিব একবার উঠে গেলেন দরজায়। চিঠি কার চিঠি? হাবিবের চিঠি, বন্ধুর চিঠি। ভালো করে বলবেন, একবার চিঠি নিয়েছেন, চুম্বনের উপরে চুম্বন দিচ্ছে, মনে হচ্ছে চুম্বন যত দিচ্ছেন হোসেনের হাতে গিয়ে লাগছে। নিজের চোখে, নিজের মাথায়, কলেজায়, হায় আমার হাবিব আমাকে চিঠি দিয়েছে। একবার নিয়ে গেলেন, স্ত্রী বলছে, হাবিব কি হয়েছে? হোসেন চিঠি দিয়েছে। আরে হোসেন চিঠি দিয়েছে? তোমার বন্ধু? বলো বলো, কি কি লিখেছে? না, তোমাকে বলা যাবে না, পড়ানো যাবে না, তুমি শুনতে পারবে না। আজানের সম্মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وآل محمد।
এই আজান থাকতো না যদি হোসাইন জাহান না দিতেন। এ আল্লাহু আকবার ধ্বনি আজ দুনিয়ায় শোনা যেত না যদি হোসাইন কারবালার ময়দানে নিজের রক্ত না দান করতেন। কারবালার ময়দানে হোসাইনের বোন জাইনাবকে লাগবে সৈন্য, তাই বীর পুরুষ সেই সৈন্য হাবিবকে চিঠি লেখে, হাবিব বারিদুল হোসাইনের কণ্ঠ শুনে খাদ্য হাত থেকে পড়ে যায়, দরজায় গিয়ে মানান্ত না বারিদুল হোসাইন। স্নেহের সঙ্গে প্রেমের সঙ্গে মায়া মমতা ভালোবাসা হাবিব সেই চিঠিকে চুম্বন দিতে থাকে। স্ত্রী এসে বলে, হাবিব কার চিঠি এসেছে? তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, তোমার রং পরিবর্তন হয়ে গেছে। না না কিছুই তো হয়নি। না আমি তোমার স্ত্রী, আমি তোমাকে চিনি। একবার বলছে আমার বন্ধু হোসাইন ইবনে আলী, হোসাইন কি বলতে চায়? কারবালায় হোসাইনকে ইয়াজিদি সৈন্য ঘিরে রেখেছে, হোসাইন সাহায্য চাচ্ছে, ফাতেমার বেটি জাইনাব কুলসুমও আছে, ৮০,০০০ সৈন্য আর হোসাইন একা। বলছে এ হাবিব তাহলে কি সিদ্ধান্ত নিয়েছ? বলছে আমি চিন্তা করছি তোমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ। বলছে হাবিব দাঁড়াও আমি আসছি। উঠে গেলেন, ঘর থেকে তলোয়ার নিয়ে আসলেন, হাবিবের হাতে দিয়ে একবার বলছে চুড়ির তোড়া, এ হাবিব এই চুড়িগুলো পরে ঘরে বসে থাকো, আমি তোমার বন্ধু হোসেনের সাহায্যে কারবালায় যাচ্ছি। তবে মনে রেখো ইতিহাস যেন না লেগে যে কারবালার ময়দানে এক মহিলাও তলোয়ার ধরেছিল। জাইনাব কুলসুম একা আর হাবিব তুমি ঘরের ভিতরে বসে থাকবে, এখনো চিন্তা আমাদের। যাও হাবিব কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। হাবিব ইবনে মাজাহির নিজের দাসকে বলল, যাও আমার ঘোড়া যেভাবে হয় কুফার বাইরে নিয়ে চলে যাও, আমি এক্ষুনি আসছি। ঘোড়া নিয়ে অপেক্ষা করছে। হাবিব লেট হয়ে যাচ্ছে। একবার ঘোড়া বিচলিত হয়ে যেন হাত থেকে দৌড়ি কেড়িয়ে নিয়ে কারবালার দিকে যাবে। হোসেনের মহব্বত দেখুন, হাবিবের ঘোড়াই তো। ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দাস একবার বুঝতে পেরেছে এ ঘোড়া তো আমি মানুষ করি। ভালো করে দেখবেন, আমরা মানুষ হোসেনকে ভালোবাসি। পশু পর্যন্ত কেমন হোসেনকে ভালোবাসত। একবার ওলামাদের জিজ্ঞাসা করবেন, কারবালায় যত পশু ছিল তাদের মাসায় পড়ুন, তাদের কথা একটু আলোচনা করুন। যে উট বিবি সাকিনাকে নিয়ে গিয়েছিল শাম পর্যন্ত, তার কথা আলোচনা করে দেখুন। সেই উটের চোখ দিয়ে অশ্রু কখনো কম হয়নি, আর সেই উট কখনো মাটিতে শোয়নি। আল্লাহু আকবার। যাই হোক, এই ঘোড়ার চোখ দিয়ে অশ্রু, আর ঘোড়া হিন করছে, বারবার হাত থেকে ছিড়িয়ে নিচ্ছে। একবার দাস বুঝতে পারল, ঘোড়ার মুখটি ধরে আদর করে বলছে, এ আমার আকা হাবিবের ঘোড়া, আমি জানি না কারবালায় কোন ব্যক্তির সাহায্য করতে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পেরেছি সে এত অসহায় যে তুই তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছিস। তা শোন, ক্ষণিকের জন্য অপেক্ষা করে দেখি, যদি আকা হাবিব না এসে থাকে আমি বাধা করছি, তোর পিঠে বসে আমি কারবালায় যাব সেই ব্যক্তির সাহায্য করতে। আল্লাহু আকবার। হাবিব ইবনে মাজাহির চলে আসলেন, একবার ঘোড়া দিয়ে বলছে, আকা ঘোড়া রেডি আছে, বসুন, চলে যান। শত্রু পায়ে পায়ে হাবিব ইবনে মাজাহির যে কোনো প্রকারে কারবালায় প্রবেশ করেছে। কারবালায় প্রবেশ করার পরে জাইনাব বিবিদের ডাকলো, এ বিবিরা এসো, আমাদের সৈন্য এসে গেছে। জানি না বুঝতে পাচ্ছেন কি না। আল্লাহু আকবার। কারোর যেন এ দুর্দশা না হয়, যদি কোনো সফরে আপনার ওপরে অত্যাচার হয়, যদি অত্যাচার হয়, হঠাৎ যদি গ্রাম কিংবা পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয় যদি দেখা যায়, কত মনে বুক বল বাড়ে। হায় রে বিবিরা একবার, আরে কে এসেছে? হাবিব ইবনে মাজাহির। হাবিব ইবনে মাজাহির এসেছে, অনো মোহাম্মদকে সাজিয়ে পাঠিয়েছে। অনো মোহাম্মদ, হাবিব ইবনে মাজাহিরকে বলো, আরে জাইনাব সালাম জানিয়েছে। মোহাম্মদ গিয়ে বলছে, এ হাবিব ইবনে মাজাহির, চাচা তোমাকে আমার আম্মা
আম্মা জাইনাব সালাম দিয়েছে, হাবিব মাথা ধরে মাটিতে বসে পড়লো। হায় জাইনাব কত অসহায়, আলীর মেয়ে আমার মতো গোলামকে সালাম জানাচ্ছে। আল্লাহু আকবার। কারবালার ময়দানে যেখানে হোসাইন পা রাখতো, পা তুলতো, হাবিব ইবনে মাজাহির হোসাইনের পায়ের দাগের মাটি নিয়ে চুম্বন দিত নিজের আসহাবদের। হোসাইন ইবনে আলী শেষ রাত্রে যখন জড়ো করেছিল, তখন হাবিব ইবনে মাজাহির তলোয়ারকে বার করে বাতি যখন হোসাইন ভাই নিজের গর্দানে রেখে বলে, এই আসহাবে হোসেন, লজ্জার বিষয়, হোসেন অন্ধকার করে দিয়েছে আমাদের পরীক্ষা। এই বাতি জ্বালানোর আগে আমরা যদি নিজের জাহান দিতে পারতাম, মনে রেখো আমরা এক এক করে চলে যাব। কেউ হোসাইনকে যেন কারবালার মাটিতে ফেলে রেখে যেও না, হাজাদারও। ওই জন্যে হাবিব জানেন, হাবিব ইবনে মাজাহির তীর, তলোয়ার, বর্ষা, নেজা, পাথর সব শেষ পর্যন্ত গলু আর হাড়ের ভিতরে এক তীর ফেসে হাবিব নিঃশ্বাস নিতে পারছে না। হোসাইন ইবনে আলী যখন হাবিবকে নিজের হাঁটুর উপরে রাখলো, তখন বলল, আকা, চোখের ইশারায় আসহাবদের ডাকেন, আকা আসহাবদের ডাকেন, আকা আপনার আসহাবদের ডাকেন। আসহাবদের ডাকা হলো। আব্বাস, আলী একবার যাও আসহাবদের, শেষ ওসিয়ত করছে হাবিব ইবনে মাজাহির, একবার আসহাব জোহরাকাইনদের, রবিদের সকলকে ডাকা হলো। ডাকার পরে হাত ধরে বলছে, আমার বগলের ভিতরে, আমার হাতের ভিতরে সাজিয়ে সাজিয়ে হাত দিয়ে দাও। সবাই হাত দিয়ে বলছে, একবার আমাকে কথা দাও, কারবালার ময়দানে ফাতেমার লাল হোসেনকে একা ছাড়বে না। হাবিব শহীদ হয়ে গেলেন। হাজাদারও এই চেহলুমের সময় ব্যাস একটি অক্ষর বলে শেষ করে দেব, মাসাইব। কারবালার ঘটনার পরে কাটা মাথার এই কাফেলা, শুধু মনে করবেন না ৭২টি মাথা ছিল। হোসাইনের যত আসহাব ছিল তাদেরও মাথা কাটা হয়েছিল। শুধু কাদের মাথা কাটা হয়নি, যাদের ইয়েজিদি সৈন্য কোনো আত্মীয় ছিল তারা নিয়ে গিয়েছিল। হাবিব ইবনে মাজাহিরের আত্মীয়রা এসেছিল লাশা নিতে, কিন্তু তারা হাবিবের লাশা নিতে পারেনি, মাথা নিতে পারেনি, কারণ হাবিবের লাশার কাছে আসার আগেই তার মাথা কাটা হয়েছিল। হোসাইনের সঙ্গে সঙ্গে হাবিবের মাথা যখন এই কাফেলা কারবালা থেকে যায়, বিবিরা হাত, গলা, বাজু বাঁধা, মাথায় কোনো চাদর নেই, মুখে কোনো দানা নেই, ঠোঁটে কোনো পানি নেই, পেটে কোনো খাদ্য নেই, পিঠে আছে চাবুকের দাগ, মাথায় আছে, কপালে আছে, মুখে আছে চড়ের দাগ, কানে ঝরছে রক্ত। হাজাদারও এই কাফেলা যখন কুফার গলিতে প্রবেশ করলো, কুফায় শব্দ আসলো চারিদিক থেকে, কুফার অবস্থা পাল্টে গেল। কুফায় ঘোষণা করা হলো, একদল বাগি আসছে, বাগাওয়াত করছে, বিরোধিতা করছে, এসো, যে যত পাথর মারতে পারবে ইয়েজিদ তাদের পুরস্কার দেবে, যে যত গরম পানি এদের উপরে ঢেলতে পারবে তাদের ইয়েজিদ বেশি পুরস্কার দেবে। আল্লাহু আকবার। অত্যাচারের উপরে অত্যাচার হচ্ছে। মাথার উপরে যদি কেউ পর্দা ফেলে দেয়, বর্ষার আগা দিয়ে বিবি জাইনাবের মাথা থেকে চাদর কেড়ে নেওয়া হয়। এই অবস্থায় হাবিব ইবনে মাজাহিরের যুবক সন্তান একবার বাসায় বলছে, আম্মা, গলির ভেতরে এ কেমন শব্দ হচ্ছে, যাস না বেটা, কারবালায় যেদিন থেকে তোর বাবা গিয়েছে বারণ করেছে যেন ঘরের বাইরে যেও না। হায় রে হাবিবের দৃষ্টি, হাবিব কত দূরে পর্যন্ত দেখতো। এ বেটা বাইরে যাস না। আম্মা, বাবা বাইরে যেতে বারণ করেছে, আমি ছাদের উপরে গিয়ে দেখব। ছাদের উপরে গিয়ে একবার গোগা হয়ে গেছে জানো, আর কথা বলতে পারছে না। এত 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 নুরানি নুরানি চেহারা, এদের মাথা কাটলো কে? নিচে আসলো, এই আম্মা তুমি জানো গলির অবস্থা? হ্যাঁ বেটা, না জানি না, আমি গলিতে যাব না। মা, আমি বলছি, বিবরণ দিচ্ছি, শোনো। কয়েকটি মাথা, বর্ষার উপরে চন্দ্রের মতো মুখ, মাসুম মাসুম চেহারা, 6 মাস বয়স থেকে নিয়ে
53 বছর 83 বছর পর্যন্ত আছে। এ আম্মা, এদের মাথা কাটলো কে? হাবিব ইবনে মাজাহিরের গিন্নি বলছে, আমি তো জানি না, আরো কিছু জানি তো বল। বলছে আম্মা, যে প্রথম মাথা কোরআনের তেলাওয়াত করছে, আফাহাসিবতা আন্নামা সাবাল কাহবা ওয়ার রাকিবা কানু মিন আয়াতিনা আজাবা, তেলাওয়াত করছে কোরআনের। একবার অবাক হয়ে যাচ্ছে, এ যেন কিছু চিহ্ন চিহ্ন ভিন্ন মতো লাগছে। এ আস্তে আস্তে বুঝতে পারছে। আরো বল বেটা, আরো কে আছে? এ আম্মা, একটি পুরুষ যেন ঝাপসা ঝাপসা অন্ধকারে দেখা যাচ্ছে, তার হাতে শিকল, গলায় তোক, কিন্তু খুব ভদ্র ভদ্র লাগছে, খুব মজলুম মজলুম লাগছে। আল্লাহ আকবার। লাগবে কেন? এ তো সৈয়দ আলে রসুল। আল্লাহ আকবার। আরো কিছু বল। বিবিরা কেউ আছে? আম্মা, এত লজ্জাটে বিবিরা মাথার চুল দিয়ে মুখ ঢেকে আছে। এ আম্মা, ছোট মেয়ে আছে, এত ভদ্র, এক হাত মুখে এক হাত গলায়, জানি না কেন। এ বেটা যা, এই খাদ্যগুলো নিয়ে বল সদকা। একবার গিয়েছে, যাওয়ার পরে বলছে, এ বিবিরা, এই মাসুম বাচ্চা বাচ্চা ছোট ছোট তোমাদের কোলে যারা আছে তাদেরকে এই সদকা খাবিয়ে দাও। একবার বলছে, শোনো বেটা, আমরা আলে রসুল, এখনো অত অসহায় হয়নি জাইনাব যে জাইনাব সদকা খাবে, এখনো অত অসহায় হয়নি, ফেরত নিয়ে যাও। হে আম্মা, এরা কেমন কেমন ব্যক্তি, দানও নেয় না। কি বললি বেটা? বলেছি আম্মা, যে এটা সদকা দিচ্ছি, এগুলো ছোট ছোট ছেলে পিলেদের। এক বৃদ্ধা মহিলা, আজিব তার কণ্ঠ, বাবা যেমন প্রশংসা করতো আলীর কণ্ঠের মতো, সে একবার বলছে, এটা নিয়ে যাও বাসায়, আমরা এত অসহায় এখনো হইনি, আমনে আলে রসুল যে সদকা খাবো। বাস বিবি একবার মাথার চাদর, এ বেটা কাসাব হয়ে গেছে। কি হয়েছে আম্মা? কারবালায় শহীদ হয়েছে। আরে দেখ তুই, তোর বাবার মাথা এর ভিতরে আছে। আল্লাহু আকবার। একবার বেটা কিছু টাকা পয়সা, অনেক সংক্ষেপে বলছি, সময় নেই, নিয়ে ওমরে সাদের কাছে গিয়েছে। এ ওমরে সাদ, যত বেত মারবি মার, যত টাকা পয়সা চাস নে, যা অত্যাচার করবি কর। যুবক বেটা আর বাপের মাথা বর্ষার উপরে দাফন করা হয়নি, একটু চিন্তা করে দেখুন তো। আমি বলবো, এ হাবিবের সন্তান একটু আসতে বলো। আরে সৈয়দে সাজ্জাদ তো যুবক, তার বাবার মাথাও তো বর্ষার উপরে। এ ওমরে সাদ, এই মাথাটি দিয়ে দে, যত টাকা পারিস নিয়ে নে। মাথাটি দিয়ে দিলে, নিজের বাসায় আসলো, গোলামকে ডাকলো, বাস শেষ করে দিলাম মা সাহেব। যদি বুঝতে পারেন মনে করে দোয়া দেবেন আর বাসায় গিয়ে কাঁদবেন। আর এই চোখ, যে চোখ দিয়ে অশ্রু, এই চোখ হাত বুলিয়ে অসুস্থ রোগীর গায়ে বলিয়ে দেবেন, সুস্থ হয়ে যাবে। গোলামকে ডাকলেন, বাবার সেই গোলাম, মনে আছে তো? কোন গোলাম? যে গোলাম ঘোড়াকে বলেছিল, আমার আকা যদি না আসে আমি কারবালায় তোকে নিয়ে যাব। তার কারবালার যাওয়ার আশা পূরণ হচ্ছে, কিন্তু তাই আমি আজাদারদের বলি, কারবালায় যাওয়ার আশা রেখো, হোসাইন পুরো করবেই অবশ্য। আর যদি পুরো না হয়, শেষ মুহূর্তে মৃত্যুর সময় হোসাইন চলে আসবে জিয়ারত করানোর জন্য। হ্যাঁ, একবার বলল, এ বাবার গোলাম, বড় ইচ্ছা ছিল না কারবালায় যাবে। আমার বাবার কাটা মাথা, দেহ নিশ্চয়ই কারবালায় পড়ে আছে। এই কাফন নাও, কাফন দিচ্ছি তোমাকে, এই কাফন নিয়ে কারবালায় যাবে। আমার বাবার দেহে যদি কাফন পরিয়ে আসতে পারো, তাহলে আমি জীবনের মতো তোমাকে আজাদ করে দেব। শুধু তাই নাই, ঘর বাড়ি টাকা পয়সাও এত দেব, তোমাকে আর চিন্তা করতে হবে না। শুধু একটা দয়া করো, কারবালায় গিয়ে আমার বাবার দেহকে কাফন দিয়ে ঢেকে দাও আর দাফন করে এসো। একবার এই গোলাম কাফন নিয়ে ওই ঘোড়ার পিঠে আবার বসে, কি অন্য ঘোড়ার পিঠে আমি জানি না, রেওয়ায়েত ভিন্ন, কারবালার দিকে যাচ্ছে।
কারবালা থেকে ফিরে চলে আসলো, ডাকল বাপ করলো। হাবিবের সন্তান অনেক আনন্দ যে আমার বাবার লাশা দাফন হয়ে গেছে, কাফন পড়েছে। বা শেষ অক্ষর বিবি জাইনাবের জন্যে, শেষ অক্ষর বিবি ফাতেমারদের জন্যে, আপনাদের মাঝখানে আমার সেমাই শেষ, বাস শেষ অক্ষর বললাম। একবার গোলাম বাড়ি চলে এসেছে, হাবিবের ছেলে আবেগে উঠে দাঁড়িয়ে গোলামকে নিজের বুকে টেনে বলল, ধন্যবাদ এ বাবার গোলাম, তুই আমার সম্মান রাখলি। আমার বাবার দেহ কারবালায় আর রৌদ্রে গরমে পড়ে থাকবে না, অপমান হবে না। আরে তাকে দাফন করেছিস, তাকে কাফন দিয়েছিস। একবার গোলাম চিৎকার করে উঠলো, আরে জোরে কেঁদে উঠলো, এ আকাশাদা আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বাবার কাফন ফিরিয়ে নিয়ে এসেছি। একবার বললো, আরে কাফন কি জন্য ফিরিয়ে নিয়ে এসেছো? বলছে আকাশাদা, আরে কারবালায় আমার আকা হাবিবের লাশে কাই নয়, নবীর তাওয়াসা হোসেনের লাশা এক মা বয়ান করছে, এ আমার হোসেন, তোর কাফন দিতে পারলাম না, তোকে দাফন করতে পারলাম না, এ আমার হোসেন। কিন্তু আমার হোসেন এক যুগ আসবে, আদাদার নিজের অশ্রু দিয়ে তোর দাফন করে দেবে। ইল্লাহ লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজান বিকাযাহি তাসলিমান লিআমরিহ। পাক পরওয়ারদিগারা বেআকে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদ এই ক্ষুদ্র ইবাদতকে গ্রহণ করে নিও। পাক পরওয়ারদিগার, আমরা কান্ডারি, ভিখারি, গরিব, দরিদ্র, আমরা চাষি, আমরা কৃষি, আমরা ছোটোখাটো কারবার করে থাকি। আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই হোসাইন ইবনে আলীর জন্যে, পরিচয় দেওয়ার জন্যে। হে মওলা, হে আকা হোসেন, এই কিছু অশ্রু দান করলাম। এ মওলা, হয়তো আমাদের ভিতরে এমনও লোক থাকতে পারে তাদের অশ্রু বার হয় না, আমরা কাঁদতে জানি না, অন্তর কাঁদে। এমনও হয়তো লোক আছে তাদের চিন্তা ভাবনা, টেনশন, রোগ, তারা মন থেকেও কাঁদতে পারে না, কিন্তু কান্নার ভান হয়তো করে থাকতে পারে। এ মওলা, এ আকা, তুমি তো দয়ালু, তুমি তো মেহেরবান। আমাদের এই অশ্রু, এই কান্নার ভাব, এই অন্তরের কান্নাকে তুমি জানো, তুমি চেনো, তুমি গ্রহণ করে নিও। পাক পরওয়ারদিগার, মৃত্যুর আগে হোসাইনের জিয়ারত অবশ্যই নসিব করো। পাক পরওয়ারদিগার, যত 24 পরগনায় চেহলুমের আজাদারি হচ্ছে, সকল আজাদারিকে শান্তিতে করার তৌফিক দান করো। পাক পরওয়ারদিগার, যত অসুস্থ আছে বেহাক্তে হযরতে জাহরা সালামুল্লাহ আলাইহা, বেহাক্তে চাদরে হযরতে জাইনাব, হযরতে সুকেনার কানের রক্ত ঝরার ওয়াসিতা, এ পাক পরওয়ারদিগার, হযরতে আলী আসগরের গলা থেকে টোপানো সেই রক্তের ওয়াসিতা, তাদেরকে সুস্থ করে দিও। পাক পরওয়ারদিগার, যুগের ইমাম এই 40-এর সময় কালো পোশাক পরে রক্ত ঝরা অশ্রু নিয়ে এ মজলিসে ও মাতমে যাচ্ছে। পাক পরওয়ারদিগার, যুগের ইমামের আমাদের থেকে রাজি করার তৌফিক দান করো। ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। ইমামের সৈন্যদের ভিতরে আমাদের গণনা করে নিও। রব্বে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। মাতামে হোসেন। সমস্ত আজাদারানে ইসলাম, আপনারা নিজ নিজ দল নিজের দায়িত্বের সঙ্গে